দেখো আমি জানি যে তোমরা অনেকেই বলবে যে তুমি কেন এই সমস্ত কিছুকে নিয়ে এত কিছু ভাবছো, তুমি একজন রিসার্চ স্টুডেন্ট, তোমার সামনে তো অনেক বড় বড় প্রবলেম আসে, তুমি এই সমস্ত জিনিসকে নিয়ে কেন ভাবছো। কিন্তু সত্যি যেন আমার মনে হয় যে ভাই আমি এগুলোকে যেন প্রচুর ডিপলি নিচ্ছি, আর যখন চারপাশে এগুলো ঘটছে না যেন আমার যেন মনে হচ্ছে ভাই মানে এটা কেন হচ্ছে, মানে ফ্যান্সটা এরকম টক্সিক কি আগে ছিল না এখন হয়েছে। দেখো এটা তো তোমরা যেরকম ভাবে দেখছো ভাই, এই যে ধরো রাসেল মেরিয়ায় কোডি রোডস রোবিন রেন্সকে হারানোর পর থেকে কোডি রোডস মারাত্মক লেভেলে হেট পাচ্ছে। হ্যাঁ, কোডি রোডস রিটার্ন করার পর থেকেই মানুষজন বলছে মাল তুই তো অলরেডি প্রুভ করতে কিছু পারিসনি, তোর বাবার সময় পারিসনি, বাবা চলে গেছে, এখন তুই কি করে নিবি এরকম ব্যাপার। কিন্তু কারেন্টলি কোডি রোডস কিন্তু নিজেকে প্রমাণ করছে, নিজের মতো করে চ্যাম্পিয়নশিপটাকে একটা রেন দেওয়ার চেষ্টা করছে, কিন্তু না ফ্যান্সরা তো তাকে পছন্দ করছে না এরকম ব্যাপার। কিন্তু তোমরা এটা কোরিডোসের সাথে করছো চলো মেনে নিলাম, কিন্তু তোমরা বো ড্যালেসের সাথে এটা করতে পারো না। মানে আজকে বো ড্যালেস ইনরিং রিটার্ন করলো, আমি ইনরিং রিটার্ন বলবো বা আঙ্কেল হাউডির অফিসিয়াল ডেবিউ বলবো হোয়াট এভার, কিন্তু মানুষটাকে এতটা ক্রিটিসিজম কি করে ফেস করতে হয় ভাই। মানুষটা হ্যাঁ মানছি ভাই বো ড্যালেসের ক্যারেক্টার ডেভেলপমেন্ট যেরকমভাবে দেখিয়েছিল, হ্যাঁ তখন একদম সেপারেট ছিল, তার সাথে ব্রে ওয়াইটের কোনো লিঙ্ক ছিল না, ওই টাইমে আমরা আলাদাভাবে বো ড্যালেসকে দেখেছি। কিন্তু কারেন্টলি যেরকমভাবে তিনি তার ভাইয়ের সেই সৃষ্টি সেই আঙ্কেল হাউডি ক্যারেক্টারটাকে প্লে করছেন, এই যে হোয়াইট সিক্স ভাই এই পুরো প্রজেক্টটার উপর কাজ করছেন উনি, লিডিং টার্ম আমি বলবো লিডিং একটা পোর্শন উনি, তাকে এত ক্রিটিসিজম কেন ফেস করতে হচ্ছে। আর সত্যি আজকে সকালে মানে সত্যি মানে এটা প্রচুর খারাপ লাগছে, আমি টুইটারে দেখছি হ্যাঁ প্রচুর জন বলছে ভাই বো ড্যালেস সত্যি রেসলিং করতে পারে, এ নাকি ব্রে ওয়াইটের ভাই, এ নাকি ব্রে ওয়াইটকে ট্রিবিউট দিচ্ছে। ভাই দেখো যদি তোমরা বো ড্যালেসের পুরো ক্যারেক্টারটা দেখো, আমি বলছি ক্যারেক্টারটা দেখো, আঙ্কেল হাউরি ক্যারেক্টার সে এরকমভাবে রেসেল করছে না, তোমরা ভাবছো যে এই যে চ্যাট গেবেলের সাথে যে আঙ্কেল হাউডির ম্যাচটা হলো এটা 3 মিনিটে কেন শেষ হয়ে গেল না, এটা তো একটা স্কোয়াশ ম্যাচের মতো হওয়া উচিত ছিল, যে হ্যাঁ ভাই মান্ডেবল ক্ল লাগালো হারিয়ে দিল। ভাই ফিন্ডের ক্যারেক্টার সেপারেট, ফিন্ডের ক্যারেক্টার আলাদা ছিল, ব্রে হোয়াইট ফিনকে যেরকম প্রিপেয়ার করেছিল ওটা একদম আলাদা ছিল, আঙ্কেল হাউডি ক্যারেক্টার সেপারেট। তো আঙ্কেল হাউডিকে তোমরা প্রথমবার দেখছো, তোমরা এরকম এক্সপেকটেশন রাখছো, প্লাস অনেকে বলছে ভাই চ্যাট গেবেল তো পুরো ধুয়ে দিয়েছে, এত এত জার্মান সুপ্লেক্স এত পিটিয়ে দিয়েছে, কি করছে ভাই বো ড্যালেস কিছু করতে পারছে না। ভাই ক্যারেক্টারটাকে ফিল তো করো তোমরা, মানে ক্যারেক্টারকে দেখে ভাবছো ভাই হ্যাঁ এত ক্যালানি খেয়ে গেল তো এ কি করে নেবে এরকম ব্যাপার। তো সত্যি বলতে গেলে আজকে আঙ্কেল হাউডির অফিসিয়াল ডেবিউ হলো, বো ড্যালাসের কাছে এটা প্রচুর বড় মোমেন্ট ছিল, কারণ ডেফিনেটলি 1 বছর হয়ে গেল ব্রে হোয়াইট মারা গেছেন। তো আজকে এই ব্যাপারটাকে মানে ভাবো বো ড্যালাস কীভাবে এটাকে অ্যাকসেপ্ট করছে যে হ্যাঁ আমি রেসেল করছি আমার ভাইয়ের জন্য, তারই সৃষ্টি ক্যারেক্টারগুলোর জন্য, কিন্তু না ফ্যান্সরা তাকে ক্রিটিসাইজ করছে। সত্যি বলতে গেলে এটা খুবই খারাপ লাগছে যে হ্যাঁ ভাই বো ড্যালাসকে আজকে সকালে মানে মারাত্মক ক্রিটিসিজম ফেস করতে হচ্ছে, হ্যাঁ প্রচুর ফ্যান্সরা হেট করছে, আর এটা প্রচুর মানে এমন না মানে ফ্যান্সটা ইচ্ছাকৃত করছে মাল বো ড্যালাস কি ছিনে নেবে এরকম ব্যাপার। ভাই ভাবো যে মানুষটা কত কিছু মাথায় নিয়ে আজকে নেবেছে, এমন নয় যে ওনার তো মনে হতেই পারতো যে আমার ভাই নেই তো আমি কেন থাকবো, কিন্তু না তার ভাই নেই কিন্তু সেই কাজগুলো তাকে করতে হবে। আমার কিছু বলার নেই, সত্যি কিছু বলার নেই, আমার খুব খারাপ লাগছে। আমি সকালবেলা দেখছিলাম, আমি এটাকে নিয়ে বলছিলাম যে আমি এটাকে নিয়ে ডিসকাশন করবো না, আমার ডিসকাশনটা এটাই যে ভাই ফ্যান্সরা কিচ্ছু বোঝে না। ভাই সত্যি বলছি আমি যদি একা হয়ে থাকি তাহলে আমি একা, কিন্তু সিরিয়াসলি কেউ কিছু বোঝে না। বাট ডেফিনেটলি দেখো হ্যাঁ যদি আমরা আঙ্কেল হাউডি স্টোরি লাইন দেখি তো হ্যাঁ চ্যাট গেবেলের সাথে ম্যাচ হয়ে গেছে, এর আগে আমরা আমেরিকান মেয়েদের সাথেও ম্যাচ দেখেছি, এরপরে কি পুরো একদম হিউজ ট্যাগ টিম ম্যাচ হবে যেখানে আইভি নায়াল থাকবে, ক্রিড ব্রাদার্স থাকবে, চ্যাট গেবেল থাকবে, ওদিকে পুরো হোয়াইট সিক্স থাকবে। তো আমার মনে হয় যে এটাকেই ডাব্লিউডাব্লিউ লাস্ট যেটা প্রিপেয়ার করতে পারে সেটাই করবে। আর এই মুহূর্তে চ্যাট গেবেলের অ্যারাউন্ডে অ্যাটেনশনের দরকার, ক্রিড ব্রাদার্সেরও অ্যাটেনশনের দরকার। তো এটা একটা পারফেক্ট যে তোমরা আঙ্কেল হাউডির সাথে এরকমভাবে পুরো বিল্ড করেছো। কিন্তু হ্যাঁ অনেকেই বলছে ভাই আঙ্কেল হাউডি এখনো পর্যন্ত কোনো পিএলইতেই ম্যাচ পেলো না, তো কি তোমরা আঙ্কেল হাউডিকে নিয়ে ভাবছো। এই যে বললাম যে তোমরা একদম পুরো টিপিক্যাল পলিটিক্যাল মাইন্ডের রয়েছো, এরকমই কি আর বলবো। ডেফিনেটলি দেখো ট্রিপল এইচ সবসময় ভাবে যে আমরা পিএলইতেই কেন বড় বড় ম্যাচ রাখবো, তাহলে স্ম্যাকডাউন আর র কি ছিনে নেবে এরকম ব্যাপার। হ্যাঁ তোমরা স্ম্যাকডাউনকে তো মানে ধুয়ে মুছে সাফ করে দিয়েছো রোমিন রেন্স নেই বলে, কিন্তু রতে অনেক কিছু রয়েছে, আমি স্ম্যাকডাউনকে না বলবো না, ওখানে এলএ নাইটের ওপেন চ্যালেঞ্জ রয়েছে, অনেক কিছু কিন্তু রাখে। বাট ডেফিনেটলি দেখো ফ্যান্সদেরকে খুশি করাটা না এখন যেন মনে হচ্ছে ভাই ট্রিপল এইচের কোনো যাই আসে না, কারণ ট্রিপল এইচ জানে যে আমরা ট্যালেন্টকে সেইটা দেবো যেটা ডিজার্ভ করার, ডেফিনেটলি আমরা বিগার ওয়েতে বুক করবো। তাই জন্য আমরা আঙ্কেল হাউডির ডেবিউ দেখতে পেয়েছি রয়ের মধ্যে, নয়তো তো ভাই পিএলইতেও হতে পারতো। তোমরা জানো যে ফিনদের ডেবিউ কিন্তু পিএলইতে হয়েছিল ফিন ব্যালার এগেনস্টে সামার স্ল্যামে, তবে আঙ্কেল হাউডি কেন হলো না এই নিয়ে তর্ক চলছে, আর কিছু বলা নেই। কিন্তু ডেফিনেটলি আমার মনে হয় যে হ্যাঁ
এবার একটা পিএলইতে একটা বিল্ড করতেই পারে, সেক্ষেত্রে ব্যাড ব্লাড হতে পারে, কিন্তু এটাও তোমাদের বুঝতে হবে ভাই পিএলইতে ম্যাক্সিমাম 5টা থেকে 6টা ম্যাচ হয়, তো সেক্ষেত্রে ওরকমভাবে বুক করা অতটা ইজি হয় না। কিন্তু ডেফিনেটলি আমার যেন মনে হয় যে হ্যাঁ আঙ্কেল আউডি Y6 যে স্টোরি লাইনটা ছিল আমেরিকান মেড এই চ্যাট গেবেলের সাথে, তো এটাকে ডব্লিউডাব্লিউ খুব তাড়াতাড়ি এন্ড করবে। কিন্তু তারপরে কি হবে, তারপরে কি তাহলে আলেক্সা ব্লিস আসতে চলেছে, কারণ এটাকে নিয়ে তো একটা হিউজ রুমার্স আসছে, আলেক্সা ব্লিস নিজেও হালকা হালকা টিজ করছে, তো সেটা একটা মেজর ফ্যাক্টর হবে। কিন্তু রয়ের মধ্যে আরো একটা বড় ধামাকা ঘটেছে, সেটা হচ্ছে ব্রনসন রিড আর ব্রন স্ট্রোম্যানের ম্যাচ, যেটা তোমরা অবভিয়াসলি দেখেছো ভাই, গাড়ি ফাড়ি ভেঙে দিয়েছে আর কি। বাট ডেফিনেটলি প্রচুর ফ্যান্সরা বলছে ভাই ব্রনসন রিড আর ব্রন স্ট্রোম্যানের কি লং স্টোরি লাইন চলবে, তাহলে সেথ রলিন্স কোথায় গেল ভাই? সেথ রলিন্স কি এখন জাস্ট টাইম অফ নিয়ে চলে গেল? দেখো আমার তো মনে হয়েছিল যে এই ম্যাচের মধ্যে সেথ রলিন্স এসেই হয়তো কিছু করতে পারে, কিন্তু এটাকে জাস্ট সেপারেটলি দেখিয়েছে, দুজন নিজেদের মানে পুরো শক্তির প্রদর্শন করে দিয়েছে। কিন্তু আমার জন্য হচ্ছে এটাকে আরো বেশি লং টানবে, কিন্তু সিনটা এরকমই হবে গাইস, লাস্টে গিয়ে হয়তো ব্রনসন রিড ব্রন স্ট্রোম্যানকে হারিয়ে দেবে, এটা একটা মেজর ফ্যাক্টর হবে। আর ব্রনসন রিড দেখাবে যে ভাই আমাকে কেউ হারাতে পারছে না, কেউ আটকাতে পারছে না, এই সুনামির দাপটে সবাই পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু ওই মুহূর্তে আমরা সেথ রলিন্সকে আসতে দেখবো, আর উনি পুরো স্টম্পের পর স্টম্পের পুরো বন্যা বইয়ে দেবে ব্রনসন রিডের ওপর, আর সেখান দিয়ে ব্রনসন রিডকে হারাবে। আমার যেন মনে হচ্ছে সেথ রলিন্সের রিটার্নটাকে একটুখানি ডাব্লিউডাব্লিউ টাইম দেবে, নয়তো এত তাড়াতাড়ি আনলে ওই মজাটা আসবে না। তার আগে ব্রনসন রিডকে দেখাবে যে হ্যাঁ আমি তাণ্ডব চালিয়ে যাচ্ছি, এটা একটা পারফেক্ট হতে পারে। সেক্ষেত্রে ব্যাড ব্লাড পিএলই বলো বা সার্ভার সিজ ওয়ার গেমস বলো বা হোয়াট এভার কোনো না কোনো পিএলই হোক, কিন্তু সেথ রলিন্সকে ডাব্লিউডাব্লিউ এখন টাইম দিচ্ছে, কারণ এই মুহূর্তে যেহেতু ড্রু ম্যাকিন্টার সিএম পাঙ্কের স্টোরি লাইনটা যেহেতু চলছে, ওটা একদম পুরো গরম রয়েছে, তো তার মাধ্যমে সেথ রলিন্সকে লিঙ্ক করাটা কোনো ফ্যাক্টর থাকবে না। তো সেক্ষেত্রে ডাব্লিউডাব্লিউ চাইবে যে এটাকে আরো বেশি পরে গিয়ে যেন নিয়ে যাওয়া হোক। তো সেক্ষেত্রে দেখো এটা একটা মেজর ফ্যাক্টর রয়েছে কেন ডাব্লিউডাব্লিউ আসলে সেথ রলিন্সকে আনবে না। কিন্তু ডেফিনেটলি সেথ রলিন্স আর ব্রনসন রিড আমি চাইবো যে এটাকে আরো বেশি বিগার ওয়েতে নিয়ে যাও। তোমরা চাইলে নেক্সট ইয়ার রয়্যাল রাম্বল পিএলইতেও নিয়ে যাও, কারণ অবভিয়াসলি ওখানে একটা হাই অ্যাটেনশন পাবে। রাসেলমেনিয়া অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু ডেফিনেটলি ডাব্লিউডাব্লিউ নিয়ে যেতেই পারে যে হ্যাঁ আমরা ব্রনসন রিডকে একটা মেগা রাসেলমেনিয়া ম্যাচ দেবো। দেখো ব্রনসন রিডকে এই মুহূর্তে যেরকমভাবে বিল্ড করেছে, নো ডাউট এটাকে ক্লাসিক ওয়েতে ট্রিপল এইচ বুক করেছে, তো সেটা বুঝতে হবে যে ভাই ব্রনসন রিড তাহলে রাসেলমেনিয়া একটা যদি ম্যাচ পায়, সেটা একটা বিগার সুপারস্টার এগেনস্টটা হওয়া উচিত। এখন টাইটেল পোস্টারটা আমি এখন ভাবছি না, কিন্তু ডেফিনেটলি বড় স্টার সেথ রলিন্স বলো বা হোয়াট এভার একটা মেজর ফ্যাক্টর করতে পারে। কিন্তু মেজর যে জিনিসটাকে নিয়ে গাইজ ডিসকাশন করবো, দেখো সত্যি বলতে গেলে রয়ের মধ্যে অনেক কিছুই ঘটেছে, কিন্তু মেন যে ডিসকাশনটা গাইজ করা সেটা আমি সত্যি বলতে গেলে আমার তো ভাই মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউ কোন দিকে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে গাইজ ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্ট। আমরা অলরেডি দেখেছি গাইজ একদিক দিয়ে যে উসো কোয়ালিফাই করেছে, প্রচুর ফ্যান্সরা বলবে ভাই যে উসো তোমার একতরফা পিক আর কিছু বলেনি। অপর দিক দিয়ে পেট ডার্ন কোয়ালিফাই করেছে, আর পেট ডার্নকে এখন ভালোভাবে ফিল দিচ্ছে, আর দেওয়া তো উচিত, কারণ উনি এনএক্সটি ইউকেতে ভালোই টাইটেল ওয়েন দিয়েছিলেন, তারপরে হাওয়া হয়ে গেছেন, ওই বুঝ ফুজ কি সমস্ত বানিয়ে দিয়েছিল, আর কিছু বলেনি। কিন্তু অপর দিকে দুটো ট্রিপল থ্রেট ম্যাচ আছে যেটা নেক্সট রতে হবে। বলতে একটা ট্রিপল থ্রেট ম্যাচ থেকে যেন মনে হচ্ছে ভাই ইউজার ড্রাগনফ ইজিলি কোয়ালিফাই করে যাবে, তাকে করাটা খুব দরকার। আদারওয়াইজ কিচ্ছু মানে ইউজার ড্রাগনফকে ভাই বুক করতে গিয়ে করছে না, এরকম যেন মনে হচ্ছে। মানে ডাব্লিউডাব্লিউ কি অপেক্ষা রেখেছে আমরা বড় মোমেন্ট যাবো ভাই, আর কত বড় মোমেন্ট, ভাই বড় মোমেন্ট কি আসছে না, তার মানে আর কিছু বলেনি। তো সেক্ষেত্রে এটা হতে পারে। কিন্তু আরেকটা ট্রিপল থ্রেট ম্যাচ কিন্তু খুবই ক্রেজি রয়েছে, কারণ একদিকে দেখতে পাচ্ছ ভাই ব্রনসন রিড রয়েছে, আমার যেন মনে হচ্ছে এখানে ব্রন স্ট্রোম্যান এসে কিছু ধামাকা করতে পারে। অপরদিকে শেমাস আর কেজার রয়েছে ভাই, লুডুইক কেজার। বা তবে লুডুইক কেজারকে আমি চাই যে একটুখানি অ্যাটেনশন যেন দেওয়া হোক। সেক্ষেত্রে দেখো শেমাস জিতলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি চাইবো যে এখানে যেন কেজার জিতুক, কারণ কেজারকে একটুখানি অ্যাটেনশন দেওয়া ভাই। ওদিকে গুন্থার তো ভাই ইম্পিরিয়ামের ঘন্টা যে আছে এরকম ব্যবস্থা করে রেখে দিয়েছে, এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে কেজারকে একটুখানি অ্যাটেনশন দেওয়া এটা কিন্তু খুব দরকার। তাই জন্য আমি চাইবো যেন এখানে কেজার ভিক্টরি পাক, আর সেখান দিয়ে কেজার চলে যাবে। আর ভাবতে পারছি ভাই ওখানে যে ফেটাল 4-ওয়ে ম্যাচটা সেট হলে কিরকম লেভেলে যাবে, যে হ্যাঁ যে উসো পেট টার্ন কেজার আর ইউজার ড্রাগন। এবার দেখো প্রত্যেক সুপারস্টারে কিন্তু নিজের নিজের একটা আলাদাই কারিশমা রয়েছে। যে উসোকে ডাব্লিউডাব্লিউ সবসময় টপ লেভেলের বুক করে, সেক্ষেত্রে ব্রন ব্রেকারকে ফেস করলে একটা নেক্সট লেভেল ব্রন ব্রেকার টাইটেল ডিফেন্স ক্লাসিক হবে। অপরদিকে পেট ডার্নকে যদি বিল্ড করে, তাহলে অবভিয়াসলি একটা আলাদাই লেভেলের রেসলিং থাকবে। আর ডেফিনেটলি আমার যেন মনে হয় যে হ্যাঁ পেট ডার্নকে নিয়ে আসলে একটা হাই অ্যাটেনশন নিয়ে আসতে পারবে। অপর দিক দিয়ে ভাবো এদিকে আছে ইউজার ড্রাগন। ভাই ইউজার ড্রাগন আর ব্রন
ব্রন ব্রেকার আলাদাই লেভেলে, আমরা সেই সময়ও দেখেছিলাম এনএক্সটির মধ্যে হয়েছিল, তো ওটা তো মানে ক্লাসিক লেভেল। আমরা যে ওটা কি রেগুলারলি ওয়েট করিয়ে রাখবে সেটার একটা ফ্যাক্টর হতে পারে। তার থেকে শুরু করে গেছে কেএসআর, এবার দেখো কেএসআর আর ব্রন ব্রেকারের ম্যাচটা হলে মনে হবে হ্যাঁ কেএসআরকে অ্যাটেনশন দেওয়া হচ্ছে, কিন্তু এটাও ঠিক ভাই গুন্থার ভাববে যে আমি যে টাইটেলটা হেরেছি ওই টাইটেলের জন্যই যাচ্ছে, তো এটা একটা মেজর ফ্যাক্টর। তো ওই টাইমে কিরকম অ্যাঙ্গেল হবে তো সেটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং। তাই আমার মনে হয় যে আইসি টাইটেল অ্যারাউন্ডও খুব ভালো একটা পিকচার বিল্ড করেছে। এখন দেখার বিষয় যে এটাকে কিরকমভাবে স্টোরি লাইনের পার্ট নেবে। আর ডেফিনেটলি দেখো ব্যাশিন বার্লিনকে নিয়ে যদি কথা বলি তো অবভিয়াসলি রোড টু ব্যাশিন বার্লিন তো আমাদের শুরু হয়ে গেছে, আমরা একটা হিউজ ডিসকাশন করবো আর কাল থেকে আমাদের চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে যাবে। তোমরা বলো যে ব্যাশিন বার্লিনে যেরকম 5টা ম্যাচ কার্ড, 5টা বলা উচিত নয় 4টেই বলবে, একটাই ট্যাগ টিম টাইটেল, ওমেন্স ট্যাগ টাইটেলেরটা জাস্ট ঢোকাতে হয় ঢুকিয়ে দিয়েছে এরকম ব্যাপার, কিন্তু হ্যাঁ মেজর অ্যাটেনশন তো রয়েছে। আর ওদিকে ভাই সিএম পাঙ্ক কি ফাইনালি একটা ম্যাচ জিতবে, এটা একটা বড় প্রশ্ন যে এত মানে রিটার্নের পরে হারছে এরকম হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি এখানে কি ফ্যাক্টর হবে, তার থেকে শুরু আমাদের রেন্ডি অর্টন কি হয়ে যাবে 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, নাকি গুন্থারের টাইটেল উইনের মধ্যে রেন্ডি অর্টনও বলি হবে, প্রথম বলিটা রেন্ডি অর্টন হবে, তো সেটা একটা বড় ব্যাপার। তবে অনেক ডিসকাশন তো হবে, এরপরে আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।